প্রিয় শ্রোতা, আমি আপনাদের চিরচেনা সেই পরিচিত কণ্ঠস্বর। আজ আপনাদের সামনে এমন এক গল্প নিয়ে এসেছি যা এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। এই গল্পটি শুধুমাত্র আপনাদের জন্যই, আপনাদের বিনোদনের জন্য, আপনাদের আবেগকে স্পর্শ করার জন্য। এই গল্পে আপনারা পাবেন এক গভীর প্রেম, এক নিষিদ্ধ টান আর এক ভয়াবহ টানাপোড়েন। কিন্তু তার আগে ছোট্ট একটি অনুরোধ। আমার প্রতিটি গল্প যদি আপনার মন ছুঁয়ে যায়, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রিপশন আমাকে নতুন নতুন গল্প বলতে অনুপ্রাণিত করে। আর হ্যাঁ, যারা পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন, তাদের জন্য আমার একটি বিশেষ উপহার থাকবে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার আসা যাক গল্পের গভীরে। আমি অদিতি, পেশায় একজন কর্পোরেট অফিসের উঁচু পদের কর্মকর্তা। আমার জীবনটা সাজানো গোছানো, এক অর্থে নিখুঁত। বিবাহিত জীবন, এক সুন্দর সন্তান, একটি লোভনীয় চাকরি, সবই আমার ছিল। কিন্তু সেই নিখুঁত দেয়ালের আড়ালে যে ভাঙন লুকিয়েছিল তা কেবল আমিই জানতাম। আমার স্বামী সুমিত একজন ভালো মানুষ, কিন্তু আমাদের সম্পর্কে সেই প্রথম ভালোবাসা, সেই রোম্যান্টিক আবেগ অনেক আগেই মৃত। আমরা ছিলাম দুটি ভিন্ন জগতের বাসিন্দা, যারা কেবল অভ্যাসের বশে এক ছাদের নিচে বসবাস করতাম। আমাদের অফিসে নতুন ম্যানেজার এলেন, মিস্টার দেবরাজ। রাশভারী, শান্ত, কিন্তু তার চোখে মুখে ছিল এক অদ্ভুত দীপ্তি। তার ব্যক্তিগত ড্রাইভারের নাম ছিল রতন। রতনের বয়স আমার চেয়ে হয়তো কম, কিন্তু তার চালচলনে ছিল এক আশ্চর্য পরিপক্কতা। প্রথম দিকে রতনের সাথে আমার তেমন কোনো আলাপ হতো না। সে তার কাজ করত, আমি আমার। কিন্তু একদিন অফিসের একটি জরুরি কাজে আমাকে শহরের অন্য প্রান্তে যেতে হলো। ডেডলাইন খুব টাইট। সুমিত সেদিন ব্যস্ত, তাই দেবরাজ সাহেবই আমাকে রতনের সাথে পাঠালেন। সেই ছিল প্রথমবার রতনের খুব কাছাকাছি আসা। রতন খুব সাবধানে গাড়ি চালাত, রাস্তার প্রতিটি বাঁক যেন তার নোকতর্পণে। কিন্তু সে শুধু একজন দক্ষ চালক ছিল না, মাঝে মাঝে সে এমন কিছু কথা বলতো যা আমার মনে গভীর রেখাপাত করত। তার কথা বলার ভঙ্গি, তার গলার স্বর, তার নীরবতা, সব কিছুতেই ছিল এক অদ্ভুত মাদকতা। আমি খেয়াল করলাম আমার মনে রতনের প্রতি এক সূক্ষ্ম টান তৈরি হচ্ছে। এটা ঠিক কি আমি নিজেও বুঝতে পারছিলাম না। আমার অফিস, আমার বাড়ি, আমার সামাজিক জীবন সবকিছুই ছিল এক বিশাল বর্মের মতো। সেই বর্মের আড়ালে আমি নিজেকে লুকিয়ে রাখতাম। কিন্তু রতনের সাথে যখনই দেখা হতো, সেই বর্মের ফাটল দেখা দিত। আমি অনুভব করতাম রতনও আমাকে অন্য চোখে দেখে। ওর চোখে ছিল এক গভীর জিজ্ঞাসা, এক অব্যক্ত আবেগ, কিন্তু সে কখনো সেই আবেগকে প্রকাশ করত না। একদিন অফিসের পর রতন আমাকে বাড়িতে পৌঁছে দিতে এসেছিল। বাইরে তুমুল বৃষ্টি। আমি গাড়িতে বসেছিলাম আর রতন জানালার বাইরে তাকিয়েছিল। হঠাৎ সে বলল, দিদি, বৃষ্টি ভালোবাসেন? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। হ্যাঁ, ভালোবাসি। আপনি? রতন আলতো হাসল। ভালো লাগে, কারণ বৃষ্টির দিনে সবকিছু কেমন যেন ধুয়ে যায়। ওর চোখের দিকে তাকিয়ে মনে হলো ও হয়তো নিজের মনের কথাও বলতে চাইল, কিন্তু পারল না। এরকমই চলতে লাগল। রতনের নীরবতা, ওর চাহনি, ওর স্পর্শ সবকিছুই আমাকে ক্রমশ টানছিল। আমি জানতাম এটা ভুল, এটা অন্যায়। আমি বিবাহিত, আমার একটি সন্তান আছে, কিন্তু মনের টান কি এত সহজে উপেক্ষা করা যায়? রতনের সঙ্গ আমার কাছে এক অন্যরকম স্বস্তি নিয়ে আসত। অফিসের চাপ, বাড়ির একঘেয়েমি সব ভুলে যেতাম ওর পাশে। একদিন আমরা অফিস থেকে ফিরছিলাম। পথে একটি নির্জন রাস্তা। রতন হঠাৎ গাড়ি থামালো। আমি ভয়ে ভয়ে ওর দিকে তাকালাম। কি হলো রতন? রতন আমার দিকে ঘুরল। ওর চোখ দুটি জলজল করছিল। দিদি, আমি আর পারছি না। আমার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল। কি পারছেন না? রতন আমার হাত ধরল। ওর হাতের স্পর্শে যেন বিদ্যুতের ঝলক খেলে গেল। আমি আপনাকে ভালোবাসি দিদি, অনেক দিন ধরে। ওর কথা শেষ হবার আগেই আমি ওর ঠোঁটে ঠোঁট রাখলাম। নিষিদ্ধ, অন্যায়, কিন্তু এক তীব্র আকর্ষণে ভরা সেই চুম্বন। বৃষ্টির শব্দ, রাতের নীরবতা সব যেন সাক্ষী রইল এক গোপন মিলনের। আমি যেন আমার সবটুকু সত্তা দিয়ে ওকে অনুভব করছিলাম। ওর শরীরের উষ্ণতা, ওর শ্বাস প্রশ্বাস সব আমার মধ্যে মিশে যাচ্ছিল। আমরা সেদিন আর বাড়িতে ফিরিনি। রতন আমাকে ওর গ্রামের বাড়িতে নিয়ে গেল। ছোট্ট একটি গ্রাম, যেখানে আমার মতো শহুরে মেয়ে মানানসই নয়। কিন্তু রতনের পাশে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম। সেই কদিন যেন এক স্বপ্ন ছিল, যেখানে কোনো নিয়ম ছিল না, কোনো বাধা ছিল না, কেবল ছিল আদিম প্রেম, আদিম আকর্ষণ।
রতন আমাকে যেভাবে ভালোবাসত সেভাবে আমাকে কেউ কোনোদিন বাসেনি। ওর চোখে আমি ছিলাম রানী। ও আমাকে আদর করত, আমার যত্ন নিত। আমরা পাশাপাশি শুয়ে রাতের তারা গুনতাম। ওর স্পর্শ আমার শরীরের প্রতিটি কোণায় নতুন প্রাণের সঞ্চার করত। আমি যেন নতুন করে বাঁচতে শিখেছিলাম। কিন্তু আমি জানতাম এই স্বপ্ন একদিন ভাঙবেই। আমি ফিরে যাব আমার জীবনে, আমার পরিবারে, আর রতন রয়ে যাবে ওর গ্রামে। এই গোপন প্রেম কি কোনোদিন সত্যি হবে, নাকি চিরকালের জন্য লুকিয়ে থাকবে? এক বিকেলে আমরা নদীর ধারে বসেছিলাম। রতন আমার হাত ধরে বলল, দিদি, আমি জানি আমাদের পথ আলাদা, কিন্তু আমি আপনাকে কখনো ভুলতে পারবো না। ওর গলায় ছিল এক গভীর বেদনা। আমি ওর বুকে মাথা রাখলাম। ওর শরীরের ঘ্রাণ, ওর হৃদস্পন্দন সব আমার মনে গভীর রেখাপাত করছিল। রতন, আমিও। আমার গলা বুঝে আসছিল। হঠাৎ দূরে একটা গাড়ির শব্দ শোনা গেল। আমার বুকটা কেঁপে উঠল। কে হতে পারে? সুমিত? দেবরাজ সাহেব? রতনও শব্দটা শুনেছে। ওর চোখে মুখে ফুটে উঠল এক নতুন আতঙ্ক। কে আসতে পারে এই সময়? আমরা দুজনেই তড়িঘড়ি করে উঠে দাঁড়ালাম। গাড়িটা আমাদের দিকেই এগিয়ে আসছে। আমি রতনের হাত চেপে ধরলাম। আমার মনে হাজারো প্রশ্ন। কে আসছে? কেন আসছে? আমাদের এই গোপন মুহূর্ত কি ধরা পড়ে যাবে? গাড়িটা আমাদের খুব কাছে এসে থামল। গাড়ির দরজা খুলল, আর সেখান থেকে যে মানুষটি বের হয়ে এলো তাকে দেখে আমার হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। আমার পা যেন অবশ হয়ে গেল। রতনও হতবাক। গাড়ির দরজা থেকে নামলেন। গল্পটি এখানেই শেষ হবে। আপনারা কি জানতে চান কে গাড়ি থেকে নেমেছিল? এই গোপন প্রেম কি প্রকাশ হয়ে যাবে, নাকি অন্য কোনো মোড় নেবে গল্প? আপনাদের মতামত কমেন্টে জানান, এবং দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন।